তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন, দিচ্ছেন তো রামপুরহাট। শুধু নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমের যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন শ্রীরামপুর সহ বীরভূমের সব আসনে জেতার কথা বলছেন, তখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন শুনুন। বুঝতে পেরেছেন যে বিপুল আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে, সেই কারণে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। লোক হচ্ছে না সভায়, যত না লোক তার থেকে চেয়ার বেশি, ফলে কিছু ফ্লপ সভা করে অতৃপ্ত আত্মার মতো বিজেপি নেতারা কিছু কথা বলছে। শুভেন্দু অধিকারী যখন একদিকে সরকার গঠনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, অন্যদিকে পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তৃণমূল এবার 240 থেকে 250টা আসন পাবে। রাজ্যে সিপিএম বিজেপির আর কিছুই নেই। মোহাম্মদ সেলিম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন, বিজেপি বুঝে গিয়েছে আর কিচ্ছু হবে না। কি বললেন শুনুন। সিপিএম বিজেপি কিছু নেই আর পশ্চিমবাংলায়। সেলিম পলিটিক্যালি ব্যাংক্রাফট হয়ে গেছে, বিজেপি শেষ, তারা বুঝে গেছে কিছু আর হবে না। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে লিখে রাখুন 240 থেকে 250টা সিট নিয়ে তৃণমূল কংগ্রেস নেক্সট নির্বাচনে জিতে আসছে। 240 থেকে 250 কখন বলেছিল? শনিবার মানে স্যাটারডে নাইটে না সানডে মর্নিং এ? হ্যাঁ, এইসব লোকের কথার কোনো মূল্য নেই, এদের কোনো রাজনৈতিক মূল্যও নেই, এদের কোনো রাজনৈতিক মানে প্রজ্ঞাও নেই। এতই যদি জানে যে সব সিটেই ওরা জিতবে, 250 সিটে জিতবে, তাহলে একবার কলকাতা হাইকোর্ট আর একবার সুপ্রিম কোর্ট ছুটে বেড়াচ্ছে কেন পাগলের মতন? নিজেই দৌড়চ্ছে, সঙ্গে পিসিকেও নিয়ে দৌড় করাচ্ছে। আরে ওরা 250 সিট তো ছেড়ে দিন, 100-র নিচে সিট পাবে। আজকে আপনি আমার কথা, হয়তো উনি অনেক বড় সাংসদ, বড় আইনজীবী, কিন্তু রাজনীতির আমি ওনার থেকে কম বুঝি না। 100-র নিচে তৃণমূল সিট পাবে। আজকে এই কথাটা আপনি নোট করে রাখুন। কল্যাণ ব্যানার্জি একটা ক্যারিকেচার পার্টি, তার কথার উত্তর দেওয়াটা খুব সম্মানজনক বলে আমি নিজেকে মনে করি না। উনি বলেছেন 240-50টা কি একটা আসন পাবে। মোদির আশীর্বাদ নিয়ে মমতা 294 পেলেই অসুবিধা কি? ওটা তো আরএসএস ঠিক করে দেবে মমতা কটা আর বিজেপি কটা, তৃণমূল কটা আর বিজেপি কটা। না বোঝার কি আছে? এটা কোনো ভোটার লিস্ট হচ্ছে নাকি? নির্ভুল ভোটার লিস্টের জায়গায় এসআইআর এর নামে যা নির্বাচন কমিশন করছে, এটা কার্যত ভোট জেতা হারার একটা অঙ্ক করে করছে। এবং মমতা ব্যানার্জি পুরো সময়টা চুপ করে থাকলেন, শুনানি শেষে 3 দিন আগে গিয়ে হাজির হলেন। না বোঝার কিছু নেই তো। মোহাম্মদ সেলিম ফালতু, এসব বাজে কথা বলার যোগ্যতা এখনো পর্যন্ত কল্যাণ ব্যানার্জিদের হয়নি। পার্লামেন্টের সামনে আয়নায় গিয়ে নিজের মুখ দেখুক, দেখলে বুঝতে পারবে বামপন্থা ছাড়া বাংলার যেকোনো সম্ভব না। সিপিআইএম হারেনি, হেরেছে বাংলার মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।